কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে। বাইরে যেহেতু প্রচন্ড গরম, তাই আমরা গরমে সবসময় চেষ্টা করি যে একটু হালকা পাতলা কিছু খাবার খেতে। তো আমাদের দুপুরের লাঞ্চে যদি একটু হালকা পাতলা আমরা খাবার খাই তাহলে কিন্তু মন্দ হয় না। আজকের রেসিপি কিন্তু বাঙালির প্রিয় মাছ, আর সেই মাছের রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজকের রেসিপি ট্যাংরা মাছ দিয়ে গাটি কচুর ঝোল। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না। আর চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নিই আজকের রেসিপি। রেসিপিটা বানাতে আমাদের এখানে লাগছে ট্যাংরা মাছ। আমি এখানে ট্যাংরা মাছ নিয়েছি 4টে। আর আমি রেসিপিটা বানাতে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো তার মধ্যে হচ্ছে গাটি কচু আর আলু। আমি গাটি কচু আর আলুটাকে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে সেটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি রান্নার জন্য একটা টমেটো, কাঁচা লঙ্কা, কালো জিরে আর আদা, আর লাগছে একটা পেঁয়াজ। চলো দেখে নিই আজকের রেসিপিটা। একদম খুব সহজ আর সিম্পল ইজি রেসিপি। চলো দেখে নিই আজকের রেসিপি। আমরা কড়ার মধ্যে তেল দিয়ে নিয়েছি। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। তারপরে এর মধ্যে আমরা মাছগুলোকে আগে ভেজে নেব। মাছগুলো আমরা পুরোটা ভেজে নিয়ে তারপরে কিন্তু আমরা ফিরে আসব। আমি একটা মাছ ভেজে দেখিয়ে দিচ্ছি। আমি একটা মাছ এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটা করে দিয়েছি। দেখুন, মাছটা আমরা ভেজে নিয়েছি আর তারপরে আমাদের রেডি হয়ে গেছে। আর আমরা পুরো মাছটাই ভেজে নিয়েছি। যেহেতু এই মাছগুলো একটু বেশি তেলটা ছিটকায়, তাই আমি মাছ ভাজাটা এতটা দেখাইনি। আমরা ভেজে নিয়েছি। আপনারা অবশ্যই এটা মাছটা ভাজার সময় সাবধানে ভেজে নেবেন। এরপরে আমি মেন রেসিপিতে চলে যাব। আমরা এখানে নিয়েছি একটা কড়া, আর কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণে তেল নিয়েছি। আমি অতটা তেল ব্যবহার করিনি, ঠিক 1 টেবিল চামচ মতো তেল নিয়েছি। আর দিয়ে দিয়েছি এর মধ্যে কালো জিরে আর টমেটো। কালো জিরে আর টমেটোটা দিয়ে আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। একদম খুব সহজ আর ইজি রেসিপি। যারা গরমে একটু তেল মশলা খাওয়াটা অ্যাভয়েড করতে চান তারা এরকম সহজ একটা রেসিপি বানিয়ে নিতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ, আর লঙ্কাগুলোকে আমি মাঝখান থেকে কেটে দিয়েছি আর কিছুটা লঙ্কা গোটা রেখে দিয়েছি। আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি আর পেঁয়াজগুলো কিন্তু আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব আদা। আমি গ্রেট করে আদা নিয়েছিলাম, সেই আদাটা আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ। যেহেতু আমি নুন আর হলুদটা দিয়ে গাটি কচু আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, তাই এখানে হলুদের পরিমাণটা সামান্য দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার। সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনেপাতা কুচানো। সবগুলো উপকরণ দিয়ে আমরা ভালোভাবে কিন্তু এটাকে নেড়ে দিচ্ছি আর ভালোভাবে এটাকে কষে নিয়ে তারপরে কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলু আর গাটি কচু। আমরা সবগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে আবারও ভালোভাবে এটাকে কষে নিচ্ছি। আর যেহেতু এর মধ্যে আমি বেশি কিছু উপকরণ দিচ্ছি না, এটা একদম সিম্পল আর ইজি রেসিপি আর খুবই টেস্টি। আমরা দেখুন ভালোভাবে কিন্তু এটাকে নাড়িয়ে নিয়েছি, কষে নিয়েছি মশলাটার সাথে। এরপর আমরা এর মধ্যে জল দিয়ে দেবো। আপনারা যতটা পরিমাণ এখানে ঝোল রাখতে চাইবেন সেরকম জল দেবেন। আমি মিডিয়াম ঝোল রাখবো। আর এর মধ্যে কিন্তু আমরা ঝোলটা একটু চাপা দিয়ে রেখে দেবো। একবার ফুটে আসলে ভালোভাবে, আমি হাইতেই রেখে দিয়েছিলাম, একবার ভালোভাবে ফুটে আসলে তারপরে এর মধ্যে দিয়ে দেব মাছগুলো। যেহেতু আমার আগে থাকতে গুঁড়ি কচু আর আলুটা সেদ্ধ করা ছিল, তার জন্য কিন্তু আমাদের বেশি টাইম লাগেনি। আর এর মধ্যে মাছগুলো দেওয়ার পরে আমরা আবারও কিছুক্ষণের জন্য 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে আরও একবার ফুটিয়ে নেব। দেখুন আমরা ঢাকা দিয়ে এটা হয়ে গেছে। আমরা ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। আর এরপরে কিন্তু আমরা এর মধ্যে আর কিছুই লাগবে না। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু কাঁচা তেল ব্যবহার করতে পারেন, কিন্তু আমি কিছুই ব্যবহার করিনি।
আমাদের রেডি হয়ে গেছে আজকে সুন্দর ট্যাংরা মাছ দিয়ে গাটি কচুর ঝোল। আর এই ঝোলটা যেমন দেখতে কিন্তু সুন্দর, খেতে কিন্তু অসাধারণ। হালকা পাতলা কম তেল মশলা দিয়ে ঝোলটা কিন্তু আমরা খুব সহজেই কম উপকরণে আমরা রেডি করে ফেলেছি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি এই রেসিপিটা ভালো লাগবে। তাহলে আমাদের রেডি হয়ে গেছে ট্যাংরা মাছ দিয়ে গাটি কচুর ঝোল। তাহলে কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদের জানিও। আর আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। যারা নতুন বন্ধু আছো তারা আরো সুন্দর সুন্দর রান্না পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলো না, যাতে নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো আজকের মতো রেসিপি এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।